আসসালামু আলাইকুম রাইডস অ্যান্ড ট্যুরস বিডি ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আবদুল্লাপুর থেকে আমরা উত্তরখানের দিকে যাব, দক্ষিণ খান হয়ে উত্তরখানের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় বেশ খানিকটা জ্যাম। এই জ্যাম থাকার অন্যতম কারণ হচ্ছে এর আশেপাশে যে রোডগুলো, আদম আলী মার্কেট, জয়নাল মার্কেট, আজমপুর, ইভেন এয়ারপোর্ট থেকে দক্ষিণ খান বাজার পর্যন্ত রোডগুলোতে কাজ চলার কারণে অনেক গাড়ি এদিক দিয়ে যাতায়াত করছে। এই জন্য গাড়ির চাপ অনেক বেশি, জ্যামের পরিমাণও অনেক বেশি। এই মুহূর্তে আমি আছি অটোতে করে উত্তরখানের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড রোদ। আমি ঠিক ভর দুপুরে বেরিয়েছি। এই সময়টায় খানিকটা ফাঁকা পাওয়া যায় রাস্তা, তারপরেও এই জ্যামের অবস্থা। আর আপনি যদি বিকেলে বা সন্ধ্যায় রোড দিয়ে যেতে চান তাহলে 20 মিনিটের রোড আপনি 1 ঘন্টা 20 মিনিটে পার হতে পারবেন কিনা সন্দেহ। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা রেল লাইনে চলে আসলাম। এই হচ্ছে আবদুল্লাপুর রেল লাইন। এদিক দিয়ে ঠিক টঙ্গী হয়ে গাজীপুর সহ নানান জেলায় যাওয়া যায়। আর এই যে ট্রেন, এটি হচ্ছে এয়ারপোর্ট থেকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সংস্কার কাজ চলছে। তো যে রোডটাতে আমরা আছি, এখানে লাইনম্যান, গেটম্যান, ট্রাফিক পুলিশ সকলেরই তদারকি আছে। এজন্যই জ্যাম কিছুটা হলেও কম। তো এরকম যদি তদারকি না থাকতো তাহলে আরও প্রচণ্ড পরিমাণে জ্যাম হতো, কারণ আশেপাশের রোডগুলো বন্ধ থাকার কারণে সেই কাঁচকুড়া, চামুরখান, ময়নারটাইক সব ধরনের লোককে দিক দিয়ে যাতায়াত করতে বাধ্য হয়, যেহেতু অন্যান্য রাস্তা আপাতত সংস্কার কাজের জন্য বন্ধ আছে। এই রাস্তা এত বেশি জ্যাম হতো না যদি কিছুদিন আগে পাকা করা যে বিষয়টি সেটি এবং দোকানের মাঝখানে যদি গ্যাপ না থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানেই বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছে বিভিন্ন ব্যবসায়ীরা। দোকান এবং রাস্তার মাঝে বেশ খানিকটা গ্যাপ। এই গ্যাপটা অনেকটাই নিচু এই জায়গাটা, সেজন্য গাড়ি চাপতে পারে না এবং একে অপরকে সাইড দিতে পারে না, ক্রস করতে পারে না, ওভারটেক করতে পারে না। এই জন্য জ্যাম লাগার অন্যতম কারণ। আরেকটি হচ্ছে এরকম কারেন্টের পিলার ঠিক রাস্তার 2 সাইডে এরকম বেশ কিছু কারেন্টের পিলার থাকার কারণে আপনার জ্যামটা লেগে থাকে, গাড়ি চাপতে পারে না। তো এখন যেহেতু দুপুর, আপনারা দেখতে পাচ্ছেন দোকানপাট বন্ধ, অধিকাংশ দোকানপাটই বন্ধ। আর যখন দোকানপাট খোলা থাকে আরও বেশি প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে, লোকজনের চলাচল আরও বেশি থাকে, বিশেষ করে সকালে অফিস টাইমে, স্কুল কলেজ মাদ্রাসা খোলার টাইমে এবং এসব থেকে বাসায় ফেরার টাইমে। তো দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা। আমি জাস্ট একটি অংশের অবস্থা দেখাচ্ছি। দেখেন ভদ্রলোক হাঁটছে এবং আমরা যাচ্ছি। আমাদের গতি কতটুকু কি আপনারা সেটা অনুমান করতে পারছেন। তো দুপুর দেখে আমরা খানিকটা কম জ্যামে আমরা সামনে এগিয়ে যেতে পারছি। আর অন্য সময় 20 মিনিটের রাস্তা আপনি 1 ঘন্টা 20 মিনিটও পার হতে পারবেন কিনা সন্দেহ। এজন্য যারা এই রুট দিয়ে যাবেন বেশ খানিকটা সময় হাতে নিয়ে বের হবেন। তো যেটি বলছিলাম যে দোকান এবং রাস্তার মাঝে নিচু জায়গা থাকার কারণে, ভরাট না করার কারণে রাস্তাটি ছোট হয়ে গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা কোটবাড়ি চলে আসলাম। এটি একটি খাল, এই খালের পানি তুরাগ নদীতে যেয়ে পড়ে। তো যাই হোক, এই ছিল আবদুল্লাপুর থেকে দক্ষিণখান হয়ে উত্তরখান রাস্তার আপডেট। ভালো থাকবেন এবং বৃহত্তর উত্তরাবাসীর যারা এই রোড দিয়ে চলাচল করে তাদেরকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।